দুইজন আসলে একই জায়গায় ভিন্ন এগুলোই আমরা চলবো। ভিন্ন আঙ্গিকে হয়তো আলোচনাটা দুইজন করলেন, কিন্তু সংসদের জায়গায় আসলে চোখটা থাকে। এক্স্যাক্টলি, সংসদের কারণ আমাদের আইন তৈরির জায়গা সেটা। তাহসিন রিয়াজ, আমি একটু আলোচনাটা আরেকটু এক্সটেন্ড করি, সেটি হলো এক্সটেন্ড বা একটু ভিন্ন ধারাও নিতে চাই। সেটি হলো যে এনসিপি অর্থাৎ তাদের যে গঠন প্রক্রিয়া এবং জুলাই অভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা যে দল, এবং তার সাথে জামাতে ইসলামের যে ঐক্যটা হলো নির্বাচনী ঐক্য, এবং সেটি নিয়ে আপনাদের অনেক সদস্য সেই দল থেকে চলে গেল, সেই নিয়ে সেই সময় নানান রকম একটা আলোচনাও হয়েছিল। হ্যাঁ, এবং আপনাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল যে এটি আদর্শিক কোনো জায়গা নয়, ঐক্যের জায়গা নয়, এটি একটা নির্বাচনী সমঝোতা। এখন যে অবস্থায় আছে সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ড বা সংসদে গিয়ে এনসিপি কি আলাদা একটা স্বতন্ত্র ধারা তৈরি করতে পারবে বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন। দেখেন, এই ব্যাপারটা তো আমরা প্রথম থেকে একটা ক্ল্যারিটি আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় আমরা এটা দিয়েছি। খুবই মানে এমন আলোচনা আছে যে আসলে এনসিপি কি জামাতের মধ্যে বিলীন হয়ে গেল কিনা, এই আলোচনাগুলো বিলীন তো আইডিয়ালি বিলীন তো হওয়ার সুযোগ নাই। কারণ দেখেন, জামাত ইসলামী যে রাজনীতিকে সাবস্ক্রাইব করে বা যে আইডিওলজিকে সাবস্ক্রাইব করে, আমরা সেই আইডিওলজিকে তো সাবস্ক্রাইব করি না। বা আমরা ওই রাজনীতিটা করি না। জামাতের রাজনীতির একটা আলটিমেট গোল আছে। সেই আলটিমেট গোলটা হচ্ছে তারা একটা খেলাফত সিস্টেমকে তারা ইনস্টল করতে চায়, এবং প্রক্রিয়াগতভাবে তারা হচ্ছে ধরেন এখন তারা প্রক্রিয়াগতভাবে একটা ডেমোক্রেটিক প্রসেসকে তারা মানে এগ্রি করে তারা এগোচ্ছে। এটা তারা একেবারে যদিও তার আগের কথা এখন কথার মধ্যে পরিবর্তন পরিমার্জন তারা আছে, বিভিন্ন রকম কথাবার্তায় এই আলোকে তারা বলে, এবং তাদের নিজস্ব রাজনৈতিক পলিসি আছে, তাদের নিজস্ব রাজনৈতিক ধারা আছে। তারা বাংলাদেশে কি ধরনের সরকার তারা প্রতিষ্ঠা করতে চায়, তারা সব জায়গায় বলেছে। তারা বাংলাদেশে মানে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করছে না, বরং তারা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকেই তারা সাবস্ক্রাইব করে বা অ্যালাউ করতে চায়, এবং খুবই প্যারালালি তারা খুব স্পষ্টভাবে বলেছে তারা এই যে ইসলামী শরিয়া আইন তারা বাস্তবায়ন করবে না। এটা একদম ওপেন তাদের ঘোষণা আছে। আচ্ছা, এখন জামাতের সাথে এনসিপির যে ঐক্যের যে বা এটা আসলে কতটুকু ক্যারি ফরওয়ার্ড হবে, খুব সহজ করে বলি। দেখেন, আমাদের ঐক্যের বেসিস কি ছিল? আমাদের ঐক্যের বেসিস ছিল কিন্তু সংস্কার। আপনার একদম স্পষ্ট মনে থাকার কথা, আমরা বারবার বলেছি যে বিচার, সংস্কার এবং সামগ্রিকভাবে রাষ্ট্রকে এবং আমাদের টোটাল যে সিস্টেম, সেই ঐক্যের জায়গা থেকে বিএনপিও তো খুব দূরে ছিল না, ছিল কি না? ছিল না। এবং সেই ঐক্যটা হয়তো অনেক কারণে, সেই নির্বাচনের আগে তো সেই চেষ্টাও আমরা দেখেছি, সেটা হয়তো অনেক কারণে হয়নি। দেখেন, মানে এটা কেমন আলাপ আমি আপনাকে বলি। এই আলাপটা হচ্ছে এরকম যে আপনার সাথে তো আমার একটা বোঝাপড়া থাকতে হবে। আমি ধরেন বিএনপির সাথে তৎকালীন যে অবস্থাটা, বিএনপি যে জায়গাটাতে ছিল, বিএনপিকে দেখেন টিআইবি কি বলেছিল তৎকালীন সময়, যে বেশি দিন আগের কথা, নির্বাচনের 1 সপ্তাহ আগের কথা। টিআইবি রিপোর্ট আপনি দেখেন, 91% ভায়োলেন্সের দায় এটা বিএনপির কাঁধে ছিল। এবং শুধু তাই না, আপনি তাদের অভ্যন্তরীণ কোন্দলে দেখেন কত রেশারেশি, অলমোস্ট 150+ তারা অভ্যন্তরীণ কোন্দলে তাদের মানুষ তাদের অভ্যন্তরীণ কোন্দলে মরেছে। ভাই, আমি তো এই রাজনীতিটা করবো না, আমার রাজনীতি করার কোনো দরকারও পড়ে নাই। কাজে দেখেন, আমি এখন বুক ফুলায় বলতে পারি ওই কারণেই কি এনসিপি হ্যাঁ, ওয়ান অফ দি রিজনস আসনের জায়গাটা না, শুধু আসনের জায়গা না, শুধু আসনের বড় হলো কোনটা? দেখেন, অবভিয়াসলি তার রাজনীতির যে ধারা, এখানে আসন ম্যাটারই করে নাই। আমি আপনাকে অনেস্টলি বলতেছি না, আসন ম্যাটারই করে নাই। ফ্যাক্ট কি? এখন আলোচনা ছিল যে কতটা ভাই, আলোচনা তো আজকেও একটা আলোচনা চলতেছে। আপনি দেখেন না, আজকে একটা নিউজ চ্যানেল অলরেডি বলছে যে আমরা জামাতের সাথে জোট করতেছি। কোথায় এই আলোচনা? আমি আমার ফোরামে এখন হইতে দেখিনি। কাজে দেখেন, অনেক ধরনের জামাতকে খুব কড়া ভাষায় এনসিপির অনেক নেতা খুব সমালোচনার জায়গা, আমরা এখনো সমালোচনা করি, আই করতে না, এখনো করবো আমরা জামাতের। আমরা আপনি দেখেন, আপনি সামনে তো আমরা এগোবো, আপনি দেখেন আমরা করি কিনা। কাজেই মানে ম্যাটারটা ওইখানে না। ম্যাটারটা আমি যে আপনার উত্তরটাই দিতে পারলাম না। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা একটা সহজ উত্তর আমি আপনাকে দিই। আমাদের জোট সংস্কারের পক্ষের জোট, এবং এই যে পুরো নির্বাচনী সমঝোতাটা আমরা যে জায়গাটাতে আমরা পিন পয়েন্ট করেছিলাম, সেটা হচ্ছে যে সংস্কার কি হচ্ছে আমরা ওটার উপরে সিদ্ধান্ত নিব। বিএনপি যতদিন টালবাহানা করবে, যতদিন এই সংস্কারকে লেন্দি করবে, ততদিন তার বিরুদ্ধে একটা বড় অ্যালায়েন্স ডেভেলপ হইতে থাকবে না, আপনি মনে রাখেন। এবং এই অ্যালায়েন্সে কিন্তু আরো অসংখ্য দল এখন যুক্ত হবে। আপনি আমার কথাটা মনে রাখেন, আপনি আমার ডেট তারিখ লিখে রাখেন, এটাই হবে। আগামী 6 মাস পর আপনি দেখেন রাজনীতিতে কই গিয়ে থাকে, এবং আগামী 6 মাস পর গণতান্ত্রিক আমি অনেক দল যারা বিএনপির সাথে বিএনপির নমিনেশন নিয়ে সংসদে গিয়েছে, তারাও দেখেন বের হয়ে কই আসে। কাজেই দেখেন, রাজনীতি একটা প্রবাহমান নদীর মতন। হ্যাঁ, এই নদীর স্রোত কখন কিভাবে কোন জায়গায় গিয়ে ঠেকে, কতটুকু মানে স্রোত কতটুকু ভাঙন সৃষ্টি করে আর কতটুকু মানে টর্নেডো সৃষ্টি করে, মানে ইউ ক্যান নট ক্যালকুলেট। এটা আজকে আপনি ক্যালকুলেট করতে পারবেন না। তবে একটা ব্যাপার আমি আপনাকে নিশ্চিতভাবে বলি, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আমাদের 11 দলীয় জোটের কোনো রকম ইন্টেনশন এটা নাই
যে আমরা এই সরকারকে কোনো রকম কাজ করতে দেব না। আপনি দেখছেন না বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক সংস্কৃতিটা আপনি দেখছেন, রাজনৈতিক সংস্কৃতির পর সরকার যেদিন গঠন হয়েছে তারপর দিন ও তো জয়ী আর পরাজিতের লড়াই, একদম আপনি সম্মুখ তারপর দিন লড়াই। থেকে আপনি দেখছেন যে এরা বিরাট রকম একেবারে মানে হুমকি দামকি দিয়ে নামছে। মানে আইডিয়ালি বাংলাদেশের সংস্কৃতিতে আমরা দেখছি যে বিরোধী দল হরতাল দেয়, কিন্তু আজকে অবশ্য নতুন একটা সংস্কৃতি দেখছি, সরকারি দল হরতাল দিছে। আপনি রংপুরে আপনি দেখবেন বিএনপির প্রার্থী সেখানে হরতাল দিচ্ছে। কাজেই আমরা ওই সংস্কৃতিকে বিশ্বাস করতে যার কারণেই কিন্তু আমরা বলছি আমরা একটা ছায়ামন্ত্রী সভা করব। এটা আপনি জানেন ওয়েস্টমিনিস্টার ফরম্যাটের যে প্রসেস, এবং এই প্রসেসকে আমরা কিভাবে আমরা কেন এটাকে অ্যালাউ করছি, আমরা কেন এই কথাগুলো বলছি, এই জন্য বলছি যে আমার সামনে একজন মন্ত্রী যে বসে আছে, আমি শুধু তাকে সমালোচনা করতে চাই না এমন ভাবে যে আমার কাছে কোনো কাগজ নাই, পত্র নাই, ডেটা নাই, সিস্টেম নাই, খালি সমালোচনা। কেন সমালোচনা? কারণ সে আমার বিরোধী দল, বা সে সরকারি দল, আমি বিরোধী দল, আমার সমালোচনা করতে হবে। আমরা ওয়াচডগের ভূমিকা পালন করতে চাই। সে যেই পলিসি দিচ্ছে আমরা ওই পলিসির কনস্ট্রাকটিভ ডিসকাশনটা করতে চাই, ওই পলিসির কাউন্টার পলিসি আমরা দিতে চাই যে তুমি এই পলিসিটা দিছো ভাই, এই পলিসির লিমিটেশনসটা হচ্ছে এটা, আমার পলিসির লিমিটেশনসটা তোমার পলিসির লিমিটেশন মিটিগেট করে। আমি এই রাজনীতিটা করতে চাই। আমরা শুধুমাত্র সেটি এই যদি রাজনীতি ধরেন করতে বিরোধী চাই। পক্ষ হিসেবে জামাতের সাথেও যদি আপনাদের বিরোধের জায়গা তৈরি হয়, সেটিও আপনারা করবেন। কেন করবো না? মানে এটা খুবই স্বাভাবিক, মানে এটার উত্তর সবসময় আপনি যে উত্তরটা শুনতে চাচ্ছেন এটাই হবে, ডেফিনেটলি আমি করব। এবং এই 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 ব্যাপারটা আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলি। দেখেন তাসিন রিয়াজ, আপনি মানে যতটা স্পষ্ট এবং সুন্দর করে বলেন, মানে এটি তো আসলে প্রত্যাশার, কিন্তু দিন শেষে এটি হয় কিনা। অবশ্যই হয়। তাসিম ভাই করবে তো অবশ্যই হয়, এবং আপনি দৃশ্যমান হবে, আমি আপনাকে তো বললাম। এবং যেটি হয় যে আপনাদের আচ্ছা, আপনি কি তাসিন তারেক ভাই, রহমানকে একটা মিনিট যদি জি। সময় দেন, মানে এই যে বোল্ড হয়ে জি। স্পষ্টভাবে আপনাদের অনেক সদস্যই কিন্তু এমন কথা, আমার সাথে এই টেবিলেও কথা হয়েছে, জি। যখন নারী সদস্যরা একে একে আপনাদের পদত্যাগ করলো, তাদের কতজন? যে কয়েকজনই হোক। এটা বলতে একে একে বললে অনেক শোনা যায়। না, কারণ তারা তো সামনের সারিতে হ্যাঁ, ছিলেন, ছিল, অনেকেই অবশ্যই খুব ছিল। সামনের সারিতে খুবই, খুবই। ছিলেন, এবং তারা কিন্তু আন্দোলনকে বেগবান করার Vital ক্ষেত্রে role নিঃসন্দেহে, vital role নিঃসন্দেহে, played we have huge respect। এবং তাদেরকে ছাড়তে হয়েছে আপনাদেরকে। হ্যাঁ, ছাড়তে হয়েছে। এবং তারা কিন্তু ভেতরে ভেতরে প্রকাশ্যে না হলেও তাদের ভেতরকার কথাগুলোও বলেছেন, আর্তনাদের কথাও জি, জি, বলেছেন, জি, জি। যে কি কারণে হলো, কি হলো। জি। তো সেটা আমি বললাম যে দিন শেষে আসলে সেটা থাকবে কিনা, শুনতে ভালো লাগছে। থাকবে, অবশ্যই থাকবে। আমি তো এই জন্য আপনাকে বলতেছি, আপনি কি পলিটিক্যাল কালচারের চেঞ্জটা দেখতেছেন না? আপনি আচ্ছা, আপনি কখনো বাংলাদেশ এরকম বাংলাদেশ কল্পনা করছিলেন যে প্রাইম মিনিস্টার নির্বাচিত হওয়ার পর একটা কনফার্ম প্রাইম মিনিস্টার সে বিরোধী দলের নেতার বাসায় গিয়ে বসে থাকবে? সেটি তো সে কিন্তু বিরোধী দলের নেতার বাসায় গেছে, সে কিন্তু ডাকে নাই। রাকিব ভাই কথাটা চমৎকার ভাবে বলছে। তো এটা তো আপনি দেখেন না, আগে তো কোনোদিন দেখেন নাই। আমরা দেখছি কিনা? আমরা দেখতেছি ভাই। আপনি তারেক রহমানের জেস্চার দেখেন, তার জেস্চারের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আছে নাই? এখন এই কথাটাকে আপনি কোনোদিন বিরোধী দলীয় নেতাকে এভাবে করে বলতে শুনছেন? আমি তো বলতেছি, আমি আমার মধ্যে তো ফেয়ার কাজ করতেছেন। আমি জানি আমাকে নাইদ ইসলাম ফোন দিয়ে বলবে না কোনোদিন যে তুমি তারেক রহমানের প্রশংসা করছো কেন। আই হ্যাভ নো ফেয়ার। এবং আমার পলিটিক্যাল অ্যানালাইসিসে, আমি যে দল থেকে বিলং করি, আমার দল এই ধরনের ন্যারো লিমিটেড পলিটিক্স করে না।